দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল, আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা। দর্শক, আগের ভিডিওটাতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে সাকিব আল হাসান যে কন্ট্রোভার্সিটা করেছেন গ্লোবাল টি-20 লিগ খেলতে গিয়ে দর্শকের সাথে নাভিদুল হক নামে যে দর্শক ছিলেন তার সাথে যে ঘটনাটা তিনি করেছেন সেই ব্যাপারটা ডিটেলস নিয়ে আলাপ করতে চাই। তিনি একজন প্রবাসীকে প্রশ্ন করেন যে আপনি দেশের জন্য কি করেছেন, সেই প্রসঙ্গটাতে আসছি। সাকিব আল হাসান হয়তো জানেন না বাংলাদেশের কতজন মানুষ দেশের বাইরে থাকেন এবং তারা প্রতিদিন, প্রতি মাসে, প্রতি বছরে কত টাকা রেমিটেন্স আমাদের এই দেশে পাঠান, এবং তাদের সেই রেমিটেন্সের টাকা দিয়ে আমাদের দেশের চাকাটা কিভাবে সচল থাকে এই জিনিসটা হয়তো বা সাকিব আল হাসানের কোনো ধারণা নেই। কারণ তিনি ভাবেন যে তিনি ওয়ার্ল্ডের দেশের বিভিন্ন দেশে লিগ খেলে যে ডলারগুলো ইনকাম করেন তার সেই টাকাতেই এই দেশটা চলে, এটা হচ্ছে তার ধারণা। তো সাকিব আল হাসান আরো অনেক 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 কিছু করেছেন, যেগুলো আমি যদি আপনাদেরকে বলি সেগুলো হয়তো আপনারা মিলায় নিতে পারবেন। সাকিব আল হাসান হচ্ছেন আমাদের দেশের একমাত্র খেলোয়াড় যিনি কিনা বেটিং সাইটকে প্রমোট করেন। সাকিব আল হাসান আমাদের দেশের একমাত্র খেলোয়াড় যিনি বেটিং সাইটকে প্রমোট করেন এবং সেইখান থেকে বেশ মোটা মানের একটা অর্থ তিনি উপার্জন করেন। তো আমার কথা হচ্ছে, সাকিব আল হাসান যে বেটিং সাইটগুলোকে প্রমোট করেন সেটা কি সাকিব আল হাসান দেশের জন্য করেন নাকি নিজের আর্থিক সুবিধার জন্য করেন? তারপরে কথা হচ্ছে, সাকিব আল হাসান বছরের পর বছর, মাসের পর মাস যে টিভি যে অ্যাডগুলো দেখায় সেই অ্যাডগুলো যে সাকিব আল হাসান করে বেড়ান, সাকিব আল হাসানের যে একটা হিউজ ইনকাম হয় সেইগুলা কি সাকিব আল হাসান নিজের দেশের জন্য করেন নাকি নিজের পকেটটাকে ভারী করার জন্য করেন? এই সমস্ত জিনিস ব্যতীত সাকিবের আরো বহুত কিছু আছে, অনেক কিছু আছে। আপনারা যদি খেয়াল করেন দর্শক, দেখবেন যে যখন সাকিব আল হাসান দেশের বাইরে বিভিন্ন লিগে খেলতে যায় সেইখানে বিভিন্ন অ্যালকোহল কোম্পানি যারা আছে তাদের এখানে একটা করে লোগো ইউজ করা হয়। অন্যান্য যারা কিছু প্লেয়ার আছেন যারা অ্যালকোহলকে সাপোর্ট করেন না, তারা দেখবেন যে নিজেদের এই জার্সিতে লোগোটাকে ইউজ করে না। তার জন্য তাদেরকে কিন্তু একটা জরিমানা দিতে হয় বা গুনতে হয়। তো সাকিব আল হাসান কতটা লোভী যে সে এই অ্যালকোহলটাকে সাপোর্ট করেন, সে এই লোগোগুলোকে ধারণ করে রাখেন। তো সাকিব আল হাসান যে জিনিসগুলো করলেন, অ্যালকোহলটাকে যে সাপোর্ট করলেন সাকিব আল হাসান, সেইটা কি তার দেশের জন্য কোনো কিছু করেছিলেন নাকি নিজের আর্থিক সুবিধার জন্য করেছিলেন, যাতে করে তার কোনো ধরনের অসুবিধা না হয়, তার জন্য তিনি করেছিলেন? তারপরে আসেন দর্শক, সাকিব আল হাসানকে আইসিসি থেকে 1 বছরের জন্য ব্যান করা হয়েছিল। কেন ব্যান করা হয়েছিল সেই ঘটনাটা আপনাদের অবশ্যই মনে আছে। সেটা হচ্ছে, সাকিব আল হাসানকে একজন গ্যাম্বলার একটা ম্যাচ গ্যাম্বলিং এর জন্য, মানে পাতানোর জন্য তার কাছে অনুরোধ করেছিল। তো সাকিব আল হাসান সেই কথাটা কিন্তু আইসিসির কাছে গোপন করেছিল। ইভেন বিসিবির কাছেও সাকিব আল হাসান এই ব্যাপারে কোনো কিছুই জানান নাই বা কোনো তথ্যই সাকিব আল হাসান দেন নাই। তো আমার কথা হচ্ছে, পরবর্তীতে যখন এটা প্রমাণ হলো সাকিব আল হাসান 1 বছরের জন্য ব্যান্ড হলো, তো সাকিব আল হাসান যে গোপনীয়তাটা রক্ষা করেছিলেন সেটা কি সাকিব আল হাসান দেশের জন্য করেছিলেন নাকি নিজের জন্য করেছিলেন, নাকি আদৌ তিনি কোনো ম্যাচ গ্যাম্বলিং করেছিলেন কিনা, সেটা সাকিব আল হাসান আপনি নিজেই ভালো বলতে পারবেন। তারপরে দর্শক, আপনি যদি সাকিব আল হাসানের কথা আরো 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 বিভিন্ন অনেক বিষয়গুলো আছে, সেটা হচ্ছে আহ, যখন ঘরোয়া লিগে সাকিব আল হাসান খেলেন, কোনো কিছু হলেই সাকিব আল হাসান প্রতিবাদী হয়ে ওঠেন। সাকিব আল হাসান আম্পায়ারকে মারতে চলে যান, আম্পায়ারের সামনে স্টাম্প লাথি দিয়ে ভেঙে ফেলেন। তো এই জিনিসগুলোও কিন্তু মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়, যেহেতু সে বাংলাদেশের সর্বকালের একজন সেরা ক্রিকেটার, এটা আমাদের সবাইকে মানতে হবে, এটা আমরা সবাই মানি এবং স্বীকারও করি। কিন্তু তারপরও তার মধ্যে যে অন্যায়গুলো আছে, ভুলগুলো আছে, সেগুলো আমাদেরকে বলতে হবে। তো সাকিব আল হাসান যে স্টাম্পটা লাথি মেরে ভেঙেছিলেন, আম্পায়ারকে মারতে তেড়ে চলে গিয়েছিলেন, সেটা কি দেশের ভালোর জন্য ছিল? কি ছিল? সাকিব আল হাসান এই দেশে আপনি কি দিয়েছেন? এই দেশকে আপনার অনেক অনেক সেঞ্চুরি থাকতে পারে, অনেক উইকেট থাকতে পারে, অনেক ম্যাচ জেতানো মুহূর্ত থাকতে পারে, বাট আপনি কি আমাদের এই বাংলাদেশটাকে একটা এশিয়া কাপ উপহার দিতে পারছেন, একটা বিশ্বকাপ উপহার দিতে পারছেন? তাহলে কিসের এত অহংকার, কিসের এত গরিমার কারণে আপনি এগুলো মানুষকে জিজ্ঞেস করেন যে আপনি আপনার দেশের জন্য কি করছেন? সাকিব আল হাসান আপনাকে বলতে চাই, আপনি আপনার দেশের জন্য কি করছেন সেটা হচ্ছে সবচাইতে বড় ব্যাপার। কিছু মানুষ আছে যারা সময়ের সাথে রং পাল্টায় বা রং বদলায়, যেটাই বলেন দর্শক। সাকিব আল হাসান হচ্ছেন সেই ধরনের একজন মানুষ যিনি সময়ের সাথে সাথে রং বদলান।
এই যে আজকের যে সাকিব আল হাসানকে আপনারা দেখতে পাচ্ছেন, আজকে থেকে 15-16 বছর আগে এই সাকিব আল হাসান কি সেই সাকিব আল হাসান ছিলেন? সাকিব আল হাসানের এত ফ্যান ফলোয়ার কি ছিলেন? 6 মিলিয়ন মানুষ যাকে ফলো করে, সেই সাকিব আল হাসান কি এরকমটা ছিলেন? সাকিব আল হাসানকে কারা উঠাইছে? সাকিব আল হাসানকে উঠাইছে সাধারণ মানুষ, সাধারণ জনগণ, ছাত্র সমাজ, যারা আজকে আমাদের এই দেশে একটা বিপন্ন অবস্থায় আছে, বিপদগ্রস্ত অবস্থায় আছে। সাকিব আল হাসান মেনে নিলাম, সাকিব আল হাসান রাজনীতি করেন, সাকিব আল হাসান হয়তো বা দলীয় কোনো প্রোটোকলের কারণে কিছু বলতে পারেন না, সরকার দলের কারণে কিছু বলতে পারেন না, বাট অ্যাটলিস্ট যেই মানুষগুলোর কাছে তিনি আইডল, যে মানুষগুলা তার খেলা দেখার জন্য পাগল থাকে, তার ভক্ত থাকে, এমনও হতে পারে যে মানুষগুলা এই এই সংঘাতের মধ্যে মারা গেছে, তার মধ্যে সাকিব আল হাসানের অন্ধভক্ত থাকতে পারে, যারা হয়তোবা সাকিব আল হাসানকে কটু কথা বলাতে আমার এই ভিডিওটাতেই এসে অনেক ধরনের বাজে কথা বলতে পারতো, কিন্তু তাদের মধ্যে হয়তোবা 2-1 4 5 মানুষ হারাই গেছে। সাকিব আল হাসানের কি উচিত ছিল না তাদের জন্য অ্যাটলিস্ট সিম্প্যাথি দিয়ে হলো 2-1 3 4 কথা বলা? সাকিব আল হাসানের কিন্তু উচিত ছিল। দর্শক, আপনারা কি মনে করেন? সাকিব আল হাসান অনেক বড় মাপের খেলোয়াড় হইতে পারে, অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে অনেক উপরে তার জায়গাটা হতে পারে, কিন্তু মানুষ হিসেবে সাকিব আল হাসান কিন্তু এই জায়গাটাতে ফেল করে গেছেন। মানুষ হিসেবে সাকিব আল হাসানের যে আরো বড় মন মানসিকতার হওয়ার দরকার, যে উদারতাটা তার ভিতর থেকে দেখানোর দরকার ছিল, দর্শক, আমরা কিন্তু তার ভিতর থেকে সেই জিনিসটা দেখতে পারি নাই। কেন দেখতে পারি নাই? কারণ ওই যে বললাম, সাকিব আল হাসান গিরগিটির মতো রং পাল্টে ফেলেছেন। তিনি এখন একজন পেশাদার খেলোয়াড় থেকে একজন পেশাদার রাজনীতিবিদে পরিণত হয়েছেন। ফ্যাসিলিটিসটা তিনি দুই দিক থেকে ভোগ করছেন। আরেকটা কথা না বললেই না, সাকিব আল হাসান দেশের জন্য কি করেছেন? ক্রিকেটই তো খেলেন, তাই না? সাকিব আল হাসান তো ক্রিকেটই খেলেন। তো ক্রিকেট খেলা যদি বাংলাদেশের দর্শক না দেখে, সাকিব আল হাসান খেলবেন কি করে? বাংলাদেশের দর্শক যদি সাকিব সাকিব বলে চিৎকার চেঁচামেচি না করে, সাকিবকে কি কেউ চিনবে? ভাই, ক্রিকেট দিয়ে কি আমাদের পেট ভরে? আমরা হয়তো এই যে কথা বলতেছি, অনেক কিছু বলতেছি, ভিডিও মেকিং করতেছি, বাট আসলে ক্রিকেট দিয়ে কি আমাদের পেট ভরে? ক্রিকেট খেলা না দেখলে কি আমাদেরকে দিন যাবে না, আমাদের কি আসবে না? এক সাকিবকে নিয়ে যদি আমরা চিৎকার চেঁচামেচি না করি, তাহলে কি বাংলাদেশটা থেমে থাকবে? কোনোভাবে কোনো কিছু থেমে থাকবে না। কিন্তু সময় মানুষকে বদলে দেয়, সময় মানুষকে চিনতে সাহায্য করে যে যেই মানুষটাকে নিয়ে আমরা এত দিন, এত বছর এত গর্ব করেছি, সেই মানুষটা আসলে এত গর্ব করার মতো কোনো কিছুই আমাদের জন্য ছিল না। আজকে যদি বাংলাদেশের মানুষ সাকিব আল হাসানকে যেইভাবে মাথায় উঠাইছে, বাংলাদেশের মানুষ চাইলে সাকিব আল হাসানকে সেইভাবে নিচেও নামাইতে পারে। তো সাকিব আল হাসান, আপনাকে বলতে চাই, আজ পর্যন্ত, আজ অবধি আপনি যে ক্রিকেটটা খেলেছেন সেটা বাংলাদেশের জনগণের টাকায় খেলেছেন, বাংলাদেশের জনগণের মানুষ আপনাকে খেলতে দিয়েছে বিধায় আপনি খেলেছেন। আমরা আপনাকে একটা ভালো পজিশনে বসাইছি আমাদের হয়ে কথা বলার জন্য, আমাদের সাথে ভালো ব্যবহার করার জন্য, নাকি আপনি আমাদেরকে উল্টা এসে জিজ্ঞেস করবেন হোয়াট আই হ্যাভ ডান ফর মাই কান্ট্রি। আমি আমার দেশের জন্য কি করছি? ভাই, প্রতিদিন আমরা যে টাকা ইনকাম করি, আমরা প্রতিদিন যেই জিনিসগুলা করি, আমরা ঠিক মতো ভ্যাট দেই। আমাদের প্রত্যেকটা জিনিস থেকে সরকারকে ভ্যাট আমাদের দিতে হয়। ভ্যাট হয়তো বা আপনিও দেন। তো আপনি আপনার জায়গা থেকে যেমন ঠিক আছেন, আমি আমার জায়গা থেকে ঠিক আছি, বাট সত্যি কথা বলতে কি, মনুষ্যত্বর দিক দিয়ে আপনার চাইতে আমরা সাধারণ মানুষরা অনেক বেশি পরিমাণ আগায় আছি। সো ইউ হ্যাভ নো রাইট টু আস্ক আস দ্যাট হোয়াট উই হ্যাভ ডান ফর আওয়ার কান্ট্রি। ভেরি সেম টু ইউ সাকিব আল হাসান, যে আপনি আসলে অনেক বড় মাপের খেলোয়াড় হয়েছেন, কিন্তু বড় মাপের মানুষ আপনি কোনোদিনও হইতে পারবেন না। দর্শক, যারা আমার এই ভিডিওটা দেখলেন, আপনাদের কাছে যদি এই কথাগুলো যুক্তিযুক্ত মনে হয়, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।